শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে থাকতো স্যার। আমি রুমি পাহারা কোন দল লাগে না আমার। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনের বই আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমি পাহারা কোন দল লাগে না আমার। এমপি একদিকে, আমি রুমিন ফারহানা আরেকদিকে। সংসদে কিংবা রাজপথে যখন কোন নেতার দেখা পাওয়া যায় নাই, যখন নেতারা মোবাইল ফোন বন্ধ করে যার যার মতো নিরাপদে সরে গেছে, তখন আমি শেখ হাসিনার সামনে ওনার সংসদকে বলেছিলাম, আল্লাহকে হাজির নাজির জেনে বুকে হাত দিয়ে তো বলেন আপনাদের মধ্যে কয়জন জনগণের ভোটে নির্বাচিত। শেখ হাসিনা সরকার আমাকে একদিনের জন্য থামাইতে পারে নাই। আর কোন সরকারকে আমি পাত্তা দেব বলেন তো? সেই জন্যই বলি, পিছনে কেউ কেউ করতে থাকেন, অসুবিধা নাই। আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, 12 তারিখের জবাবটা দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, এই দুটা উপজেলা সরাই, আশুগঞ্জ, বিজয়নগরে দুটা ইউনিয়ন, ভুদুন্তি, চান্দুরা, কয়টা হলো? 19টা ইউনিয়ন। এই এলাকাটা বড় অবহেলিত। 1973 সালে আমার বাবা আপনাদের ঘরের সন্তান জনাব অলিয়াহাত এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছিল। আপনাদেরই বাপ চাচা, দাদা, ওনারা ভোট দিয়ে আমার বাবাকে নির্বাচিত করেছিল। 73 সালে সরকার, শেখ মুজিবুর রহমানের সরকার আমার বাবাকে কাজ করতে দেয় নাই। আজকে এত বছর পরে আমি আবার আপনাদের দরজায় আসছি। আমি জানি আপনারা আমাকে ফিরায় দিবেন না। আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে, আমি নির্বাচন থেকে সরে গেলে মন্ত্রিত্ব হবে, এই হবে, সেই হবে। আমি একটা কথাই বলছি, আমি জীবনে একজন ব্যক্তির সাথেও কোনোদিন বেইমানি করি নাই। এতগুলো ভাই বোন আমার, এত ভোটার, এত মানুষ, তাদের সাথে আমি বেইমানি করব? কোন পদ, মন্ত্রিত্ব, সংরক্ষিত এমপি, কোন কিছুই আমাকে আপনাদের কাছ থেকে সরাইতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে স্বতন্ত্র করব। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি হুকুম করেন, আর আমার ভাই বোন, আমার যেই মা বোনরা আছেন, আপনারা যদি আমাকে ভোট দেন, দুনিয়ার কোন শক্তি নাই, জমিনের মাটিতে কোন শক্তি নাই, ইনশাআল্লাহ আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই শরীফপুর ইউনিয়নের কথা আমাকে বিভিন্ন সময় এই ইউনিয়ন থেকে আমার যে ভাইরা গেছেন আমাকে বলেছেন। অত্যন্ত অবহেলিত এবং একটা
পাশে, শরীফপুর পড়ে গেছে এই পাশে কর্নারে। আমি বলে দিয়েছি এই ইউনিয়ন আমার 19টা সন্তানের একটা, সুতরাং আমার 19টা ইউনিয়নের যেই রকম উন্নয়নের পরিকল্পনা আমি নিয়েছি শরীফপুরের জন্য ইনশাআল্লাহ সেই রকম উন্নয়নই হবে। আমার বড় কষ্ট লাগে, এই যে স্বাধীনতার পর এতগুলা বছর আপনারা তো ভোট দিতে কোনোদিন ভুল করেন নাই, বারে বারেই আপনারা ভোট দিতেন। তাহলে কেন সব দল, সে বিএনপি বলে, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই খালি জোটের থেকে আইনা দিয়ে দেয় কেন? এটা তো একটা আশ্চর্য ব্যাপার। 2001 সাল থেকে আজকে 2026, এই 25টা বছর বিএনপি জোটের উপরে দিয়েই গেল। এর মধ্যে শুধু 18 সালে সাত্তার ভাইকে দিছিল, সাত্তার ভাই 23 সালে 22 সালে আপনার সাথে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পরেই আবার তিনি নৌকা মার্কার মানে সদস্য, নৌকা সংগঠনে সদস্য হয়ে গেলেন। আর আওয়ামী লীগ যতবার তারা দিল জোটের জাতীয় পার্টিতে। কেন? আমার এলাকার ভাই বোন, আমার এলাকার ভোটার, আমার এলাকার মা বোন, তাদের কি মনে চায় না নিজের এলাকার একটা প্রার্থী নিজের অঞ্চলের একজনকে দেয়া হোক? সদর থেকে, অষ্টগ্রাম থেকে, আরেক জায়গা থেকে কেন? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি কিন্তু দল ছাড়ছি, পথ ছাড়ছি, ভবিষ্যতে কি দিবে না দিবে সব না করে দিয়ে আসছি। আমি কিন্তু আপনাদের মুখের দিকে তাকাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ছাড়া কিন্তু আমার আর কিচ্ছু নাই। আপনারা যদি আমাকে বিপুল ভোটে, অল্প ভোটে না বিপুল ভোটে নির্বাচিত না করে আমার কিন্তু যাওয়ার জায়গা নাই। আর যদি আপনারা 5টা বছর, একটা এমপি কয়টা বছর কাজ করে? 5টা বছর না, তাও তো শেষ বছরটা নির্বাচনের বছর, 4 বছরেই 4.5 বছর কাজ করে। এই সময়টা আপনারা আমাকে দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করি। যদি আমি করতে না পারি ভবিষ্যতে আপনাদের